একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম সেকশন 2025 এবং 26 কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন এ টু জেড টাকা পেমেন্ট সহ শুরু করে আপনার রিসিপ্টটি ডাউনলোড করা কলেজ চয়েস থেকে শুরু করে এ টু জেড এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যদি পুরোপুরি ভিডিওটি দেখেন। আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আবেদন করতে পারবেন। প্রথমে মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, কারণ হচ্ছে কম্পিউটার দিয়ে দেখালে স্ক্রিনটি বড়, আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনি একই নিয়মে কিন্তু মোবাইল দিয়ে আবেদনটি করতে পারবেন। প্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করে ফেলছি। এখানে সার্চ দিতে হবে এক্সআই ক্লাস এডমিশন লিখে। এক্সআই ক্লাস এডমিশন এই যে ওয়েবসাইটটি আছে এটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনার চাইলে সেখান থেকে এক ক্লিক করে এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। প্রথম যে ওয়েবসাইটটি আছে দেখুন, একাদশ শ্রেণীর স্মার্ট ভর্তি সিস্টেম এবং এক্সআই ক্লাস admission.gov.bd এই ওয়েবসাইটটির উপরে আমাদের ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। আমাদের সামনে এইভাবে ওপেন হবে। তো এখানে লেখা আছে একাদশ শ্রেণীর স্মার্ট ভর্তি সিস্টেম সেকশন 25-26। তো এখন এখানে লগ ইন লেখা চলে আসছে। তো আমাদের লগ ইনের উপরে ক্লিক করতে হবে। ভিডিওটি একটু বড় হতে পারে, কারণ আমি তোমাদেরকে এমনভাবে বুঝাবো যাতে তোমরা একবার দেখার পরে ভিডিওটি আর তোমাদের কারো ভিডিও দেখার প্রয়োজন না হয়, তুমি নিজে কিন্তু আবেদনটি করতে পারবে। তো ধৈর্য সহকারে ভিডিওটা একটু দেখো, যাতে বুঝাতে একটু সময় লাগতে পারে, এই কারণে শুধু। তো প্রথমে আমাদের সামনে এভাবে ওপেন হবে। এখানে ওপেন করার পর বলছে লগ ইন করতে। তো আমাদের তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড নাই, তো সে কারণে আমাদের প্রথমে আপনার কি অ্যাকাউন্ট নেই, এখানে সাইন আপ লেখাটি চলে আসছে। তো এখানে সাইন আপ করতে হবে। তো আমরা সাইন আপের উপরে ক্লিক করব। এখন এখানে আমাদের রোল নম্বরটি দিতে হবে। তো রোল নম্বর কোনটি, তুমি যে এসএসসি পরীক্ষা দিয়েছো এখানে যে এডমিট কার্ডটি আছে সেই এডমিট কার্ডে যে রোল নম্বরটি আছে সেই রোল নম্বরটি এখানে দিতে হবে। বোর্ডটি সিলেক্ট করতে হবে। এই বোর্ডটি কোনটি, এই বোর্ডটি হচ্ছে তুমি কোন বোর্ড থেকে পরীক্ষা দিছো সেই বোর্ডটি। এসএসসি পরীক্ষা যে তুমি দিছো সেটি কোন বোর্ড থেকে এটি, এবং কোন সালে তুমি পাস করছো। যেমন 2025 সালে 25 দেবে, এবং 24-23 সালে পাস করো না কেন 3 বছরের এখানে থাকে। কিন্তু যেমন এখন 25 চলতেছে, পিছনে আর 2 বছর পেয়ে যাবে। তো তুমি যদি 26 সালে পরীক্ষা দাও তাহলে 26-এর 25 পাবে এবং 24 পাবে, এরকম কিন্তু তুমি ভর্তি হতে পারবে। তো আমি যেই সালে পরীক্ষা দিয়েছি সেটি এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো এখন এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে এবং মোবাইল নাম্বারটি দিতে হবে। এখানে এমন একটি মোবাইল নাম্বার দেবে যেটি সবসময় খোলা থাকে। এটাতে কিন্তু তুমি কোন কলেজে চান্স পাইছো নাকি চান্স পাও না, যত ইনফরমেশন আছে সবকিছু তোমাদের এই মোবাইল নাম্বারে দেওয়া হবে। তো এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দেবে। উদাহরণস্বরূপ আমি একটি এখানে লিখে দিলাম। এখন পরবর্তীতে প্রথম যে মোবাইল নাম্বারটি দিয়েছে এখানে কনফার্ম মোবাইল নাম্বার সেটি লিখতে হবে, ঠিক আছে। তো আমি এটিও দিয়ে দিচ্ছি। দেখো এখানে কি বলছে, সমস্ত তথ্য অবশ্যই সঠিক হতে হবে, বিশেষ করে নিজের বা ঘনিষ্ঠ কারো মোবাইল নাম্বার ব্যবহার করুন। মানে তুমি তো এখন পরীক্ষা দিয়েছো, তোমার যদি নিজের মোবাইল নাম্বার না থাকে তাহলে তোমার বাবা মার মোবাইল নাম্বারটি দিতে পারো, বা ভাই ব্রাদারের অথবা বোনেরটি দিতে পারো, যাতেই হোক তোমার ঘনিষ্ঠ কারণ মোবাইল নাম্বারটি দেবে। এখন হচ্ছে পিনকোড বা SMS পাঠানো হবে এবং পৌঁছাতে সর্বোচ্চ 30 মিনিট সময় লাগতে পারে। যদি বেশি সার্ভার সমস্যা হয়ে থাকে, মানে এখন তো অনেক মানুষ এখানে কাজ করবে, অনেক মানুষ এখানে অ্যাপ্লাই করবে, তো অনেক সময় সার্ভারটি ডাউন হয়ে যাবে। তো তখন তোমার এই SMSটি মানে পিনকোডটি যে SMS দেবে সেই পিনকোডটি আসতে 30 মিনিট সময় লাগতে পারে। তো আমি 30 মিনিট পর্যন্ত অপেক্ষা করবে। আর সার্ভার যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু সাথে সাথে SMSটি চলে আসে। তো এটা সবকিছু দেওয়ার পর এখানে আমি পড়েছি এবং বুঝতে পেরেছি। এখানে টিক মার্ক দেওয়ার পরে সাইন আপের উপরে ক্লিক করবে। আমি সাইন আপের উপরে ক্লিক করে দিচ্ছি। এখন আমাদের যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারে আমাদের একটি মেসেজ চলে যাবে। এখানে একটি ইউজার আইডি থাকবে এবং পাসওয়ার্ড থাকবে। তোমার ইউজার আইডি কিন্তু হচ্ছে তোমার যে ইডিও আইডি আছে এটি, আর ইডিও আইডি কোনটি, ইডিও আইডি হচ্ছে তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটি তোমার ইডিও আইডি হয়ে থাকে, এবং একটি পাসওয়ার্ড দেবে সেটি হচ্ছে তোমার মোবাইল নাম্বার থাকবে, সেটি কিন্তু এখানে লিখতে হবে। তো লেখার পরে এখানে লগ ইন উপরে ক্লিক করতে হবে। তো আমারটি মেসেজ চলে আসছে, তো আমি এখানে লিখে লগ ইন উপরে ক্লিক করে দিচ্ছি। তোমরা যদি কোনো কোশ্চেন না বোঝো অবশ্যই কমেন্টে জানাবে, ইনশাআল্লাহ তোমাদের সমস্যাটি কিন্তু সমাধান দেওয়ার চেষ্টা করব। এখন আমাদের সামনে এইভাবে ওপেন হবে। তো আমাদের এখানে দেখো লেখা আছে আওয়ার স্ট্যাটাস নট অ্যাপ্লাইড, এখন পর্যন্ত অ্যাপ্লাই করি নাই, এবং এখানে আবেদনের প্রোফাইলটি দেখা যাবে, আবেদনের নাম দেখা যাবে, যার আবেদনটি তার ইনফরমেশনটি এখান থেকে দেখা যাবে, এবং জিপিএ কত পাইছো সেটি কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারবে। তো এখানে দেখো সাইডে যে 3 ডট আছে এখানে ক্লিক করবে। তোমাদের মোবাইলে কিন্তু একই সিস্টেমে আসবে। তো 3 ডট উপরে ক্লিক করার পর প্রথমে আমাদের এখান থেকে আবেদন করুন এখানে ক্লিক করতে হবে। তো এই যে আবেদন লেখা আছে এখানে ক্লিক করতে হবে। তো আবেদন করুন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আগে বলছে কি, তো একটা আবেদন জমা দেওয়ার আগে আপনাকে আবেদন ফি পরিশোধ করতে হবে। এখানে ঠিক আছে উপরে ক্লিক করে দিচ্ছি। তো আবেদন করার আগে তোমাকে অবশ্যই কিন্তু ফিটি দিয়ে নিতে হবে। তাহলে তোমাদের বিকাশ অ্যাপসটি ব্যবহার করতে হবে। তুমি বিকাশ দিয়ে কিন্তু আবেদনের ফিটি দিতে পারবে, বিকাশ বা নগদ দিয়ে। তো আমি বিকাশ দিয়ে দেখাচ্ছি তোমাদের।
তো বিকাশ অ্যাপসে চলে আসছি। বিকাশ অ্যাপসে আসার পর এখানে আরও দেখুন, এখানে ক্লিক করব এবং এখানে দেখো লেখা আছে এডুকেশন ফি, এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে প্রথম আছে প্রতিষ্ঠানের নাম বা ধরন দিন। এখানে আমরা যদি এক্সআই ক্লাস এডমিশন লিখে সার্চ দিই তাহলে চলে আসবে, অথবা প্রথমে এখান থেকে দেখো প্রতিষ্ঠান এবং ফি এর ধরন, তো কলেজ এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো বর্তমানে কিন্তু এক্সআই ক্লাস এডমিশন মানে এটি চলতেছে, সে কারণে প্রথমে আমাদের এটি চলে আসছে। ঢাকা কলেজ হলে ঢাকা কলেজ বা অন্য কলেজ হলে সেটি এখান থেকে দিতে পারো। এবং আমরা এখন এটি সিলেক্ট করবো, এক্সআই ক্লাস এডমিশন এখানে সিলেক্ট করে দিচ্ছি। এবং এখানে প্রথমে আছে বোর্ডের নাম, তো বোর্ডের নামটি সিলেক্ট করতে হবে। তুমি কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ সেটি সিলেক্ট করবে, পাসিং বছরটি সিলেক্ট করবে, রোল নম্বর এবং মোবাইল নম্বর দেওয়ার পরে পে করতে এগিয়ে যাও, নিচে লেখা আছে এখানে ক্লিক করতে হবে। তো আমি লিখে দিচ্ছি। তো সব কিছু লেখার পরেও পে করতে এগিয়ে যাও, এখানে ক্লিক করতে হবে। তো আমাদের এখানে নামটি চলে আসবে, রোল নম্বর মোবাইল নম্বরটি লেখা চলে আসবে এবং এখান থেকে পরিশোধের স্ট্যাটাসটি দেখতে পারবে, যেমন আনপেড লেখা চলে আসছে, কারণ আমরা এখন পর্যন্ত টাকা দেইনি। এবং এখানে পরিমাণ দেখা যাবে যে কত টাকা এখান থেকে কেটে নেবে, যেমন এখানে 220 টাকা কিন্তু এখানে তারা নেবে। এবং যেমন এখানে পরে যাবে যেতে ট্যাপ করুন, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পারবো যে সার্ভিস চার্জ কিন্তু 3 টাকা কেটে নিচ্ছে, মানে সর্বমোট হচ্ছে 223 টাকা। আমাদের এখান থেকে পিন কোডটি দিতে হবে বিকাশের, তো পিন কোডটি দিয়ে পিন কনফার্ম করুন, এখানে ক্লিক করব। এডুকেশন ফি দিতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে ক্লিক করে ধরে রাখবো। বাস আমাদের টাকাটি কিন্তু পেমেন্ট হয়ে গেছে, নোটিফিকেশন চলে আসছে। তো পরবর্তীর উপরে ক্লিক করব। তুমি যদি চাও তোমার এই যে টাকাটি পেমেন্ট করছো এটি রসিদ ডাউনলোড করতে পারো, এটা দরকার হয় না, তারপরে তোমাদেরকে দেখাই দিচ্ছি শেখানোর জন্য। দেখো এখানে লেখা আছে রিসিপ্ট ডাউনলোড করুন, এখানে যদি ক্লিক করো তোমাদের যে রিসিপ্টটি আছে সেটি এখানে দেখা পাবে এবং পেড লেখাটি কিন্তু চলে আসছে। চাইলে তুমি এখান থেকে স্ক্রিনশট দিতে পারো, মানে তোমার যদি প্রয়োজন হয়। এটি কোনো প্রয়োজন হয় না, এটা এমনিতেই একটি ডকুমেন্টস। তো হোমে ফিরে যাও, এখানে ক্লিক করবো। আমাদের টাকাটি পেমেন্ট করা শেষ, এখন আবার আমাদের টাকাটি পেমেন্ট করা শেষ, এখন আমরা এখানে আবেদনটি করব। তো প্রথমে আবার এখানে চলে আসছি, আবেদন এখানে ক্লিক করতে হবে। এখন আবেদন করুন, এখানে আবার ক্লিক করতে হবে। দেখো প্রথম যে মেসেজটি চলে আসছিল যে আবেদন করার পূর্বে টাকাটি পেমেন্ট করতে হবে, সেটি কিন্তু এখন আর আসে নাই, চলে গেছে। তোমরা যে কলেজটি সিলেক্ট করবে ন্যূনতম অবশ্যই 5টি সিলেক্ট করতে হবে, মানে কলেজটি 5টি সিলেক্ট করতে হবে এবং সর্বোচ্চ তুমি কলেজ সিলেক্ট করতে পারবে 10টি। তো এখানে প্রথম আছে কোঠা নির্বাচন, তো কোঠা নির্বাচন এখানে ফ্রিডম ফাইটার, তুমি কি মুক্তিযুদ্ধ কিনা সেটি এখান থেকে সিলেক্ট করতে পারো। অবশ্যই তুমি যদি এটি সিলেক্ট করো তোমার কিন্তু ডকুমেন্টস প্রয়োজন হবে, ডকুমেন্টসটি ভর্তি হওয়ার সময় কিন্তু দিতে হবে, ঠিক আছে, যদি এটি সিলেক্ট করো। তো আমার কোনো কোঠা নেই, সেটি আমি টিকমার্কটি উঠে দিচ্ছি এবং এটা হাইড করে দিচ্ছি। তো এখানে কিছু বোঝার বিষয় হচ্ছে, এখানে কোন বোর্ডটি সিলেক্ট করবে, কোন জেলাটি বা থানাটি সিলেক্ট করবে, এটা হচ্ছে তুমি যে কলেজটি ভর্তি হতে চাচ্ছ। যেমন তুমি যদি বরিশাল বিএম কলেজে ভর্তি হতে চাচ্ছ, বিএম কলেজের যে বোর্ডটি আছে সেটি এখানে দেবে। বিএম কলেজের বোর্ড কিন্তু বরিশাল, তারপর হচ্ছে জেলা কিন্তু বরিশাল এবং থানা কিন্তু আছে বরিশালেই, বরিশাল সদরের ভিতরে, ঠিক আছে, এরকম। আর যদি নাজিরপুর বা মুলাদি ভর্তি হতে চাও তাহলে এখান থেকে সেটি সিলেক্ট করে দেবে। যেমন আমি হবে নাজিরপুর কলেজে ভর্তি, ইনকোড কোনটি দেখো, যে কলেজের আগে যে সংখ্যাটি লেখা আছে সেটি কিন্তু ইনকোড, এটা হচ্ছে কলেজের ইনকোড। তো এটি আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে কিন্তু আবার নিচে চলে আসছে, দেখো কি এই কলেজে কয়টি কোঠা আছে সেটি দেখবে, যেমন হিউম্যানস এবং বিজনেস দুটি আছে, আর্টস এবং কমার্স। আমি যে কলেজটি সিলেক্ট করছি সেই কলেজে মানে দুটি সাবজেক্ট আছে, তো এটি এখানে চলে আসছে এবং আসন সংখ্যা কয়জন আছে, মানে কয়টি আসন আছে সেটি তুমি এখান থেকে দেখতে পারবে। আমার আছে 150। এখন তুমি কোনটি এখানে সিলেক্ট করতে চাও, আর্টস না কমার্স? যদি কমার্স সিলেক্ট করতে চাও তাহলে বিজনেস এখান থেকে সিলেক্ট করে দেবে। তো আমি কমার্স এখান থেকে সিলেক্ট করবো, সে কারণে আমি এখানে দেখো একটা প্লাস আইকন আছে, তো এখান থেকে আমি প্লাস আইকনের উপর দিয়ে দিচ্ছি। এখন আমি আরেকটি কলেজ এখান থেকে সিলেক্ট করবো, কারণ এখানে কিন্তু আমাদের 5টি কলেজ এখানে সিলেক্ট করতে হবে। প্রথমে তোমার সবকিছু যদি ঠিকঠাক থাকে, যেমন জেলা, তারপর বিভাগ, তারপর থানা, এগুলো যদি ঠিক থাকে তাহলে কলেজের এখানে ক্লিক করে শুধু কলেজটি এখান থেকে সিলেক্ট করে দেবে এবং আবার প্লাস আইকন সিলেক্ট করে সেই সাবজেক্টটি সিলেক্ট করে দেবে। এভাবে তোমাকে কিন্তু 5টি কলেজ এখান থেকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আর যদি দেখো যে তোমার অন্য কোনো থানার ভিতরে আছে বা জেলায় তোমার যে কলেজটি চয়েস আছে সেটি আছে, সেটা এখান থেকে পরিবর্তন করে দিতে হবে। এভাবে তোমাকে 5টি কলেজ এখান থেকে সিলেক্ট করতে হবে কমপক্ষে, এবং যদি আরও বেশি দিতে চাও তাহলে 10টি এখান থেকে সিলেক্ট করতে পারবে। তো এখানে আমি এটি সিলেক্ট করে দিচ্ছি, একটু ফাস্ট করে দিচ্ছি যাতে ভিডিওটা বড় না হয়ে যায়। কোনো কিছু বোঝার যদি সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে। কিন্তু তা দেখো আমার এটা কিন্তু 5টি কলেজ এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি। এখন অনেক সময় হয় কি, আমার যে কলেজটি এখান থেকে সিলেক্ট করছি, যেমন আমার এখানে 5 নম্বর যে কলেজটা আছে এটা আমি 4 নম্বরে আনতে চাই এবং 4 নম্বরে এটি 5 নম্বরে নিতে চাই, ঠিক আছে, এরকম কিন্তু অনেক সময় হয়। বা 5 নম্বরে একটি কলেজ আছে সেটা আমি 1 নম্বরে কলেজটি নিতে চাই, ক্রস চিহ্ন দিই, তাহলে কিন্তু সবকটা ক্রস চিহ্ন দিয়ে 5টি ক্রস চিহ্ন দিয়ে পরবর্তীতে আবার আনতে হবে, তাতে সময় নষ্ট। তো আমরা এখানে দেখো যে তীর চিহ্নগুলো আছে, এই তীর চিহ্নের উপর যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা উপরে নিচে নিতে পারি। তুমি যেই কলেজটি উপরে নিতে চাও তাহলে এই তীর চিহ্নটির উপরে ক্লিক করবে, আর যদি নিচে নিতে চাও তাহলে ডান পাশে যে তীর চিহ্নটি আছে এটার উপরে ক্লিক করবে।
আর ক্লোজ করতে চাইলে ক্লোজের উপর ক্লিক করবে, তাহলে কিন্তু কলেজটি ক্লোজ হয়ে যাবে। 1 নম্বরে যে কলেজটি থাকে সেটিতে কিন্তু তোমার চান্স পাওয়ার 99% সম্ভাবনা থাকে। স্যারেরাও কিন্তু বোঝে যে যেটা সে অফিস শেষে দেওয়া সেটিতে সে ভর্তি হতে চায় না। তো এখন তো প্রথম পর্যায়ে চলতেছে, যে প্রথম পর্যায়ে যদি আবেদন চান্স না পাও তাহলে কিন্তু আরও আবেদন করতে পারবে। তো সে নিয়ে কিন্তু অলরেডি ভিডিও আপলোড করা আছে। গেছে বছর যে ভিডিওগুলো আছে সেগুলো তোমরা যদি দেখো, আমার প্লে লিস্ট সহ দেওয়া আছে, সেখানে লেখা আছে এক্সট্রা ক্লাস এডমিশন 2025 লেখা বা 24 লেখা, এরকম দেখবে তুমি প্লে লিস্টে এডমিশন জব ইনফো চ্যানেলে চলে গেলে তুমি পেয়ে যাবে। তো এখন আমি সাবমিট করুন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে বলছে আপনি কি শিওর যে এটি আপনি জমা দিতে চান, তো আমি হ্যাঁ শিওর এটি জমা দিতে চাই, সে কারণে এগিয়ে যান, এখানে ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এখন আবার একটি নোটিফিকেশন আসছে, তো এখানে ঠিক আছে উপরে ক্লিক করবে। এটি বলতেছে তুমি যে আবেদনটি করছো, সাবমিটটি করছো, তোমার যদি এটি পরিবর্তন করতে চাও তাহলে তুমি আরও পরিবর্তন করতে পারবে। তো এখানে 5 বারের মতো পরিবর্তন করা যায়, তো 5 বার কিন্তু তুমি পরিবর্তন করতে পারবে। তো একবার তো হয়ে গেছে, এখন আমরা আবেদন করতেছি এটি হচ্ছে একবার, আরও কিন্তু 4 বার পরিবর্তন করতে পারবে। তো আমাদের যে কলেজটি আবেদন করছি সেই আবেদনটি এখানে কিন্তু চলে আসছে, তাহলে কিন্তু আবেদনটি আমরা দেখতে পারবো। তা আমরা যে আবেদনটি করছি এটি একটি তো প্রমাণ আছে অবশ্যই, মানে ডকুমেন্টস আছে, এটি কিভাবে ডাউনলোড করবে। তো এখান থেকে তুমি যদি ডাউনলোড করতে চাও তাহলে উপরে দেখো পিডিএফ ডাউনলোড করুন, এখানে ক্লিক করবে। এখানে যদি ক্লিক করে তাহলে তোমাদের পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে। এবং আবেদন আপডেট করুন, যদি আবেদনটি আপডেট করতে চাও তাহলে আপডেট করুন, এখানে ক্লিক করে আবেদন করতে পারবে। প্রোফাইলের উপরে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে। তো এখন আমরা যদি পিডিএফটি দেখি, দেখো পিডিএফে কি আছে। তো আমি যদি পিডিএফটি দেখি তোমাদেরকে, পিডিএফে শুধু আমাদের কলেজ লিস্টে আছে সেটি আছে। যখন তোমরা চান্স পেবে তখন কিন্তু কলেজের নাম আসবে না, যে কলেজের সামনে যে ইনকোডটি আছে সেটি শুধু তোমাদের সেই ইনকোডটি শুধু চলে আসবে, নামটি আসবে না কিন্তু। তো তোমরা এই কাগজটি রেখে দেবে, কারণ পরবর্তীতে তুমি তাহলে সহজে বুঝবে কোন কলেজে তোমার অ্যাপ্লাইটি করছিলে তুমি, ঠিক আছে, কোনটি চান্স আসছে। আবেদন করতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা এখন পর্যন্ত যারা লাইক করো না অবশ্যই লাইক করবে। আবেদনের পরে কিন্তু তোমাদের যখন চান্স আসবে কলেজে তোমার টাকাটি কনফার্ম নিশ্চয়ন করতে হবে, তোমার কিছু টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে। সেটি কিভাবে করবে সে নিয়ে ভিডিও আপলোড করা আছে, এবং এক্সট্রা ক্লাস এডমিশন যত ইনফরমেশন আছে, যত কিছু প্রয়োজন আছে সবটি ইনফরমেশন নিয়ে কিন্তু আমাদের ভিডিও আপলোড আছে। আমাদের এই চ্যানেলে চলে যাও তাহলে পেয়ে যাবে। তোমার যদি প্রিন্টার থাকে তাহলে তুমি এখান থেকে প্রিন্ট দিয়ে তোমার এই কাগজটি রেখে দিতে পারো, অথবা তোমার মোবাইলের ভিতরে যদি সেভ করে রাখো তাহলে হবে। ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। কোনো বিষয়ে জানার প্রয়োজন হলে, কোনো সমস্যা পড়ে থাকলে মোবাইল অথবা কম্পিউটারে অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ সমস্যাটির সমাধান দেওয়ার চেষ্টা করব।